নবীজির যত হাদিস আমরা বলি, প্রত্যেকটা হাদিস আমাদের পর্যন্ত পৌঁছার মাধ্যম আমাদের জানা আছে, যে আমরা কার কাছ থেকে শুনেছি, কার কাছ থেকে শুনেছি। দুনিয়ার ইতিহাসে এমন কোন মানুষ নাই যার কথা এমন ভাবে পর্যায়ক্রমে ধারাবাহিক সনদ সহ সূত্র সহ আমাদের পর্যন্ত পৌঁছেছে, এমন কোন দৃষ্টান্ত আল্লাহর জমিনে নাই। একমাত্র ইসলামের রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাদের পর্যন্ত এইভাবে পৌঁছে। উম্মতের সিনার ভিতরে ছিল হাদিস। আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেল 11 নম্বর হিজরিতে, রবিউল আউয়াল মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে 99 হিজরিতে, 99 হিজরিতে হাদিস লেখার উদ্যোগ গ্রহণ করলেন সেই সময়ের ইসলামী বিশ্বের খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা। উনি রাসূলুল্লাহর হাদিস লিখার, লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। কেন? উনি চিন্তা করলেন উলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, তো যেই আলিম দুনিয়া থেকে বিদায় হচ্ছেন ওনার সিনার ভিতরে যত হাদিস ছিল এগুলোও দাফন হয়ে যাচ্ছে। আরেকজন মারা গেছেন, ওনার যতটা হাদিস মুখস্থ ছিল এগুলো নিয়েই উনি মৃত্যুবরণ করছেন। আরেকজন মারা গেলেন, ওনার সিনার ভিতরে যতগুলো হাদিস ছিল এটা নিয়েই উনি দাফন হয়ে যাচ্ছেন। কথাটা বুঝরানি আপনারা আমার? আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বোঝাতে চাচ্ছি। আপনার এক দাওরে হাদিস মাদ্রাসার প্রতিবেশী, এই জন্য এই বিষয়টা আপনাদের জানা থাকার দরকার। নবীজির ইন্তেকাল কত হিজরিতে? বাকি সবে ভুলি যান। কত হিজরিতে? 11 নম্বর হিজরিতে। বর্তমানে চলছে কত হিজরি জানেন? 1447। 1447। বাংলাটাও তো কইতে পারতাম না, ইংরেজিটা ঠিক আছে। হিজরি কত চলছে? 1447 হিজরি। কোন মাস? এটা কইতা না। কোন মাস? শাবান মাস। আরবি মাসের বছরের হিসাব মতো কত নম্বর মাস? গনেন। মুহররম গনেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব। মাশাআল্লাহ। রজব পরে শাবান। তো রমজান কত নম্বর? মাশাআল্লাহ। কত নম্বর? 9 নম্বর। এরপরে শাওয়াল, এরপরে যুলকাদা, এরপরে যুলহিজ্জা। 12 হইছে। আল্লাহর গণনা মতো মাস হইল 12টা। বাংলাতেও 12, ইংরেজিতেও 12, আরবিতেও কত? 12। 12 এর উপরে কেউ যাইতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, জমিন যখন সৃষ্টি হয়েছে, সেদিন থেকে আল্লাহর কাছে মাসের গণনা 12 মাস। কত মাস? এজন্য আজ পর্যন্ত দুনিয়ার আস্তিক নাস্তিক কেউ 12 মাসের উপরে হিসাব করতে পারে না। আল্লাহ দিয়েছেন কত মাস? ওই আরবিতেও 12, বাংলাতেও, ইংরেজিতেও 12। নবীজির ইন্তেকাল কত হিজরিতে? 11তে। 11 নম্বর হিজরির রবিউল আউয়াল মাস, 3 নম্বর মাসে রাসূলের ইন্তেকাল। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে 12 হিজরি থেকে শুরু করে 99 হিজরি পর্যন্ত, 99 হিজরি পর্যন্ত দস্তুর মতো বাজাবেতা কোন আপনার সিস্টেম মতো নবীজির হাদিস লিখার উদ্যোগ গ্রহণ করা হয় না। অথচ এই দিন রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় হলেন, নবীজি যা বলছেন সাহাবীদের সিনার ভিতরে আছে। সাহাবায়ে কেরাম ওনাদের পরবর্তী প্রজন্মকে পড়িয়েছেন, তাদের সিনার ভিতরে আছে। এরা তাদের পরবর্তী প্রজন্মকে পড়িয়েছেন, তাদের সিনার ভিতরে আছে। লেখার উদ্যোগ ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার লেখার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন যে আমি নবীজির হাদিস লিখব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহর কোরআনকে একত্রিত করেছেন। সাহাবায়ে কেরামের সিনার ভিতরে যে কোরআন ছিল ওই কোরআনকে উনি একত্রিত করেছেন, বাইন্ডিংয়ের ভিতরে আনছেন। সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে উনি কোরআনে মাজিদকে একত্রিত করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদকে একত্রিত করেছেন, মানে উম্মতের কাছে আবার পৌঁছে দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে কোরআনের হেফাজত করা হবে না, এই সিদ্ধান্ত না, সিদ্ধান্ত উম্মত কোরআনের হেফাজত করবে, উম্মত কোরআনের হেফাজত করবে। আজ পর্যন্ত উম্মত কোরআনের হেফাজত করতে আছে। তবেই তো আপনাদের মুন্সিবাজার মাদ্রাসা থেকে বছরে কয়েকজন হাফিজে কোরআন বের হয়, আলহামদুলিল্লাহ বলেন। এরা আল্লাহর কোরআনকে হেফাজত করছে। হযরত উমর বলেন, আমি চিন্তা করলাম নবীর হাদিস একত্রিত করব, কিন্তু করব কি করব না সিদ্ধান্তের অপেক্ষায় আমি ধারাবাহিক 1 মাস ইস্তেখারা করেছি। কত মাস? কত মাস? আপনারা হুজুরে ফোন দিবেন আর বলবেন হুজুর একটা ইস্তেখারা করি দেন আমারে, পরের দিনই ফোন দিয়ে কইবেন কিছু পাইছেননি। ইস্তেখারার অর্থ এই না যে পরের দিনই মিলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ধারাবাহিক ইস্তেখারা করেছি 1 মাস। কত মাস? 1 মাস ইস্তেখারার পরে আমার কাছে মনে হয়েছে আমি নবীর হাদিস একত্রিত করব না। সুবহানাল্লাহ, বাদ দিয়ে দিছে। গেল উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানা, আলী রাদিয়াল্লাহু তাআলার জামানা, হাসানের জামানা, মুয়াবিয়ার জামানা, ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার জামানা। সব জামানা যেতে 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 99 হিজরিতে মুসলিম বিশ্বের খেলাফতের মসনদে বসলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা। উনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর রাসূলের হাদিস একত্রিত করতে হবে। উনি মদিনার গভর্নরের কাছে চিঠি লিখলেন, আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যার কাছে যেই পরিমাণ আছে এগুলো লিখিত আকারে লিপিবদ্ধ করে আপনি আমার কাছে পাঠান। কিন্তু দুঃখের বিষয় ফরমান জারি হয়েছে, ওই লিখিত রাসূলের হাদিস উনার পর্যন্ত আসার আগে আগে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু যেই কাজ শুরু হয়েছে এই কাজ বন্ধ হয় নাই। ওই যে লিখা শুরু হলো সেখান থেকেই মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুআত্তালিল ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা, মুসনাদুল ইমাম হুমাইদি, মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল, এইভাবে হাদিসের কিতাব লেখা হলো। লিখতে 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 194 হিজরিতে ইমাম বুখারী নামে এক আল্লাহর বান্দা জন্মগ্রহণ করলেন। আর ইনি 217 হিজরি থেকে 233 হিজরি পর্যন্ত মোট 16 বছরে বুখারী শরীফ আমাদেরকে উপহার দিয়েছে। কত থেকে? 216 থেকে 216 থেকে 217 থেকে 233 পর্যন্ত মোট কত বছরে? 16 বছরে বুখারী শরীফ নামে এক কিতাব উনি আমাদেরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝছেন যে উম্মতের সিনার ভিতরে যে হাদিস ছিল এই হাদিস উম্মতের উলামায়ে কেরাম আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এজন্যই আল্লাহর এক বান্দা বলেছেন যে ইলম কোথায় ছিল? ইলম ছিল কোথায়? কানাল ইলমু ফি সুদুরির রিজাল, ইলম ছিল মানুষের সিনার মধ্যে। সুম্মান তাকালা ইলাল কুতুব, উম্মতের সিনাত থেকে এই ইলম পৃষ্ঠার মধ্যে আসলো, কাগজের মধ্যে আসলো। ইলম ছিল উম্মতের সিনায়, ইলম ছিল আলেমদের সিনায়, ইলম ছিল বড়দের সিনার মধ্যে, বুকের মধ্যে। সেখান থেকে ইলম কাগজের মধ্যে আসলো, পৃষ্ঠার মধ্যে আসলো। আল্লাহর বান্দা বলেন ফাসারাত মাফাতিহু বিআইদির রিজাল, এখন পর্যন্ত ইলমের চাবি উলামায়ে কেরামের হাতেই রয়ে গেছে। কেন? ইলম ছিলই তো সিনার মধ্যে, সিনার থেকে কিতাবের মধ্যে এসেছে। তো কিতাবের মধ্যে যখন আসলো, ওই কিতাব যারা লিখেছেন এদের হাতের মধ্যেই তো ইলমের চাবি রয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখলেন, 16 বছরে একটা কিতাব লিখছেন। এই কিতাব আমরা পড়াই, বছরে পড়ানো হয়। এই কিতাব উনি যখন লিখছেন, লেখা শুরু করছেন, আল্লাহু আকবার, এমন কোন ইয়ে নাই যেটা সতর্কতা নেই যেটা উনি অবলম্বন করেন নাই। ওনার মা এবং ভাইয়ের সাথে হজে গেছেন, হজের সফরে আম্মা এবং ভাইকে বলছেন আপনারা চলে যান, আমি যাব না, আমি নবীর হাদিসের জ্ঞান অর্জন করব। জন্ম ওনার বর্তমান উজবেকিস্তানে। কোথায়? বর্তমান উজবেকিস্তানে ওনার জন্ম। বুখারা, বুখারা সামারকান্দ যেটা এখনো আছে,
এখনো বুখারা নাম আছে, এখনো সমরকন্দ নাম আছে। সমরকন্দের পাশেই উনার ইন্তেকাল হয়েছে। তো এই বুখারা সমরকন্দ এটা উজবেকিস্তান। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আরেক কিতাব আপনাদের মাদ্রাসায় পড়া হয়, তিরমিজি শরীফ। আল্লাহর এই বান্দার বাড়িও উজবেকিস্তানে। আমাদের আকীদার এক ইমাম, ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহিমাহুল্লাহু তাআলা, ওনার বাড়িও উজবেকিস্তানে। এই উজবেকিস্তান এত বড় বড় আল্লাহর ওলিদেরকে জন্ম দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় এই উজবেকিস্তান এবং আশপাশে তাজিকিস্তান এবং আপনার তুর্কমেনিস্তান আরো যতগুলো এলাকা ছিল, এক সময় এই সবগুলো কমিউনিস্টদের দখলে চলে গিয়েছিল, রাশিয়ার অধীনে। এরপরে কমিউনিজম এভাবে এখন আস্তে 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 আবার ইসলামের দিকে ফিরে আসছে। যেই ইমাম বুখারীর কিতাব আপনি পড়েন, যেই ইমাম বুখারীর কিতাব আমরা পড়াই, যেই ইমাম বুখারীর কিতাবের দর্শে আপনারা বসেন, যেখানে জন্মগ্রহণ করেছেন, সেগুলো এক সময় কমিউনিস্টদের দখলে চলে গিয়েছিল। কেন বলে এই রকম মাদ্রাসা ওয়ারি সিস্টেম মতো হাদিসের দর্শ ছিল না, পড়ানো ছিল না, সাবাহি মক্তব ছিল না। তখনই এই দেশগুলো কমিউনিস্ট হয়ে গিয়েছিল। যদি আপনার দেশে এইভাবে সাবাহি মক্তব থাকে না আর পড়ানোর জন্য মাদ্রাসা থাকে না, এই দেশও এক সময় কমিউনিস্ট হয়ে যাবে। ইয়াদ রাখেন কথাগুলো। যেখানে ইমাম বুখারীর জন্ম, সেই জন্মস্থান কমিউনিস্ট হয়ে গিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখলেন, আমাদের পর্যন্ত আসলো। আস্তে আস্তে এখন হাদিসের দর্শ হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা এমন একটা সুন্দর সময়ে আজকে একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি মোটামুটি হইলেও বুঝাইতাম পারছিনি হাদিস ব্যাপারটা কি, হাদিস আসলে কি জিনিস, এবং হাদিস যে পড়ানো হয় এটা কি জিনিস, এটা উম্মতের সিনার ভিতরে ছিল। এটা উম্মত আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন লিখানোর মাধ্যমে। বলেন আমরা কতটা হাদিস জানি, কতটা হাদিস হইবা আমরা মুখস্থ জানি, অথচ শুনি নাই যে এমন তো না। কিন্তু ওনারা এইভাবে শুনতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাদিস শুনতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা হাদিস বেশি বর্ণনা করতেন। লোকজন বলতেন আকসারা আবু হুরায়রা, আরে আবু হুরায়রা এত বেশি হাদিস বর্ণনা করে, এত বেশি হাদিস বর্ণনা করে। আবু হুরায়রা ভাবলেন জবাব তো দিতে হবে। আবু হুরায়রা বললেন, আমি যে এত বেশি হাদিস বর্ণনা করি, কেন করি, কেমনে করি, তোমরা কি জানো? আমি একদিন নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছ থেকে অনেকগুলো হাদিস শিখি, অনেকগুলো হাদিস শুনি, কিন্তু আমি ভুলে যাই। আল্লাহর রাসূল, আপনি কিছু থাকলে করেন, কোনো তদবির থাকলে আমাকে দেন, যেন আমি ভুলি না। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা তোমার সাথে কি আছে? আবু হুরায়রা বলেন, আমার সাথে আমার চাদরখানা ছিল। আমি আমার চাদর, রাসূল বললেন তোমার চাদরখানা আমার সামনে বিছায়া দাও। আমি আবু হুরায়রা আমার রাসূলের সামনে আমার গায়ের চাদরটা খুলে আমি রাসূলের সামনে বিছিয়ে দিলাম। আল্লাহর রাসূল দুইটা হাত মুখের সামনে এইভাবে নিলেন এবং দুই হাত দ্বারা কি যেন আমার চাদরের মধ্যে রাসূল ঢেলে দিলেন। আবু হুরায়রা বলেন, নবীজি আমাকে বললেন, আবু হুরায়রা এইবার তুমি ওই চাদরখানা তোমার সিনার সাথে মিলাইয়া দাও। আবু হুরায়রা বলেন, আমি ওই চাদরখানা উঠাইয়া আমার সিনার সাথে মিলাইয়া দিলাম। সুবহানাল্লাহ, এরপর থেকে আমি নবীর জবান থেকে যা শুনেছি একটা কথাও আমি আর ভুলি নাই। সব আমার মুখস্থ থাকতো, সব আমার মুখস্থ থাকতো, একটা কথাও আমি বলি নাই। ইয়াদ রাখবেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও ওহী, হাদিস ও কি ওহী, এজন্য এটার হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ। কোরআনের হেফাজতের জিম্মাদার কে? হাদিসের হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ। হাদিস ওহী কিভাবে? আল্লাহ বলছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করার জন্য জপতেন, ঠোঁট দিয়ে জপতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী অঞ্চল ঐতিহ্যবাহী বাজার মুন্সি বাজার দারুল হাদিস মাদ্রাসার পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন খতমে কুরআন ও খতমে বুখারী শরীফের দোয়াই জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান সাহেবান
যুবক ভাইরা, সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত বরকতময় রজনীতে, তাৎপর্যপূর্ণ মুক্তির রজনীতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহর ঘর মসজিদে ইশার নামাজের পরে সমবেত হয়ে কিছু দ্বীনি কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। বরকতময় রজনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব, আল্লাহর কালামের পরে, কোরআনে মাজিদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব সহিহ বুখারী শরীফের শেষ দর্স হাদিস পাঠদান করবেন আমাদেরই মৌলভীবাজার জেলার গর্বিত সন্তান, বিশেষ করে আপনাদের মুন্সিবাজারের আলোকিত এক মানুষ, শেখুল হাদিস আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুমুল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতে ইলমে আমলে বারাকা দান করুন, আমিন। পুরো বছর বুখারী শরীফের পাঠদান হয়েছে, কোরআনে মাজিদ অনেকবার এখানে খতম হয়েছে। অনেক ছাত্ররা নিজেও পুরাটা কোরআন মুখস্থ করেছে। আপনারা এই সব কিছুর গর্বিত অংশীদার। আপনাদের মোবারক নামগুলো এই সকল দ্বীনের অথন্দ্র প্রহরীদের প্রস্তুতকরণে, গঠনে, তৈরি করতে যারা শ্রম দিয়েছেন, ঘাম জড়িয়েছেন, আপনাদের বরকতময় নামও এই লিস্টভুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জামিয়ার নতুন ৫ তলা ভবন নির্মাণের এই শুভক্ষণে আমরা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত হয়েছে। আল্লাহ পাক আমাদের আশা যাওয়াকে কবুল করুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের এই কিতাব, এটা আমাদেরকে উপহার দিয়েছেন। এই কিতাব লিখতে যে পরিমাণ ঘাম উনি ঝরিয়েছেন, ইতিহাসে বিরল। ওই সময় ইসলামী বিশ্ব চতুর্দিকেই ইসলামের বিজয়ের সময় ছিল। বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিনে কেরাম এক জায়গায় ছিলেন না, বিভিন্ন স্থানে ছিলেন। তো ওনাদের কাছ থেকে হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, হাদিস পড়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ধারাবাহিক সফর করেছে। এখন তো সফর করা সহজ, ওই সময়ের সফর কি পরিমাণ কঠিন যে ছিল, তাও পাহাড়ি অঞ্চল। তো সফর করেছে, হাদিসের জ্ঞান অর্জন করবে। এমন নয় যে প্রকাশিত বই ছিল, ওই বই কিনে পড়ে নিবেন।
বরং উম্মতের সিনার ভিতরে নবীজির হাদিস সংরক্ষিত ছিল, বই আকারে বের হয় নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হাদিস লিপিবদ্ধ হয় নাই। নবীজি যা বলতেন সাহাবায়ে কেরাম তা মুখস্থ করতেন। আমরাও তো শুনি, কিন্তু মুখস্থ না থাকে না আমাদের। আমরাও তো শুনি, জীবনে কত ওয়াজ শুনলাম, কয়টা ওয়াজ ওইবা মুখস্থ আছে আমরা? জীবনে কত হাদিস শুনলাম, কয়টা হাদিস মুখস্থ আছে? জীবনে কত কথা শুনলাম, কতটা কথার রেফারেন্স দিতে পারবো? এমনিতেই একটা কথা আমরা বলি, তো কেউ জিজ্ঞাসা করে এটা কই ফেলায়, কে যেন কইছিল রে, কে যেন কইছিল। এই স্বাভাবিক একটা কথা, গতকাল শুনছেন, এর আগের দিন শুনছেন, কে বলছে এটা জানা নেই। কে যেন বলেছি, কে যেন বলেছি, কে যেন বলেছি। বলেন এই কথার কোনো দাম আছে? কে যেন বলেছিল, এই কথা কি কোন রেফারেন্স আছে, কোন মূল্য আছে? কে যেন বলেছিল আবার। কিন্তু নবীজির যত কথা আমাদের পর্যন্ত পৌঁছেছে, ইমাম বুখারী যত কথা নবীজির কিতাবের মধ্যে লিখেছেন, উনি কার কাছ থেকে পেয়েছেন, 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 পুরাটা লেখা আছে। এবার বুঝছেন নি হাদিসের জ্ঞান অর্জন করতে যে কষ্ট করছেন, এটা বুঝো আইছেনি এখন। উনি বলছেন আমাকে অমুক হাদিস বর্ণনা করেছে, আমি অমুকের কাছ থেকে শুনেছি, আমি অমুকের কাছ থেকে শুনেছি, আমি অমুকের কাছ থেকে শুনেছি। এইভাবে উনি অমুকের কাছ থেকে, উনি নবীর সাহাবীর কাছ থেকে, উনি নবীজির থেকে প্রতিটি কথা রেফারেন্স সহ বর্ণনা করেছে। এমন ভাবে কত জনের কাছ থেকে শুনেছেন, প্রায় 6 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। কত লক্ষ? 6 লক্ষ হাদিস প্রায় ওনার মুখ, আরো তো বেশি হইতে পারে, মোটামুটি এরকম বলা হয় যে এই পরিমাণ হাদিস ওনার মুখস্থ ছিল। কিরকম বলে, অমুকের থেকে, অমুকের থেকে, অমুকের থেকে, অমুকের থেকে। এবং যাদের কাছ থেকে হাদিসের জ্ঞান অর্জন করেছেন, ওনার জন্ম তারিখ কত, মৃত্যু তারিখ কত, উনি কার কাছে পড়েছেন, ওনার ছাত্র কারা, এই সব কিছু ওনার জানা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমরা নিজের জন্ম তারিখই জানি না, কিন্তু উনি হাদিস যার কাছ থেকে শুনছেন, ওনার জন্ম তারিখ, ওনার মৃত্যু তারিখ, ওনার ছাত্র কারা, ওনার উস্তাদ কারা, ওনাদের জন্ম তারিখ, ওনাদের মৃত্যু তারিখ, কোন জায়গায় পড়েছেন, কোন জায়গায়, কোন এলাকায়, কারা সাথে ছিল, সবকিছু জানা ছিল। নবীজির হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছে। নবীজির থেকে যারা বর্ণনা করেছেন, এদের অবস্থা কেমন? এরা কি মিথ্যা কথা বলতেন? এরা কি গীবত করতেন? এরা কি চুগলখুরি করতেন? এরা কি কাউকে ধোঁকা দিতেন? এরা কি কাউকে কিছু দিবেন বলে দিতেন না? এমন কিছু যাচাই বাছাই করেই তবে তাদের কাছ থেকে হাদিস আনছেন। এবার আপনি বুঝেন যে কত ব্যাপার সামনে ছিল। এমনকি এমনও তো হইছে, গেছেন ওনার কাছে, নবীর হাদিস আছে, ওইটা শোনার জন্য গেছেন, গিয়ে দেখছেন উনি গরুরে ডাকতেছেন, ঘাস দেখাই দেখাই, মানে ঘাস দেখাইলে গরু আসবে। গরু যখন কাছে গেছে, বাঁধছেন, ঘাস খাওয়াইছেন না, উনি হাদিস আনছেন। যেই লোক গরুকে ধোঁকা দিতে পারলো, এই লোক নবীর হাদিসের ব্যাপারেও তো আমাকে ধোঁকা দিতে পারে। হাদিস আনেন নাই, ওনার কাছ থেকে আমি হাদিস পড়বো না।
ওনার কাছ থেকে হাদিস শিখবো না, ওনার হাদিস লিখবো না। এইভাবে নবীজির প্রতিটি কথা, প্রতিটি আমল আমাদের পর্যন্ত পৌঁছেছে, আলহামদুলিল্লাহ। এমন অবস্থান দুনিয়ার আর কারণে